বাংলাদেশের তৈরি পোশাক খাতে ভয়াবহ বিপদ ডেকে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসী শুল্কের নিচে চাপা পড়তে যাচ্ছে জাতীয় অর্থনীতির প্রাণভোমরা হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ এই সেক্টর। বাঁচা মরার লড়াইয়ে কি পরিণতি হবে রপ্তানি নির্ভর এই শিল্পের কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে তার ফলাফল। এর জেরে দেশের শত শত পোশাক কারখানায় চলছে নীরব আতঙ্কের সুনামি। গার্মেন্টস মালিকেরা বলছেন, আগের 10% সাথে নতুন চাপানো 35% শুল্ক কার্যকর হলে বন্ধ হয়ে যাবে বহু গার্মেন্টস। রাতারাতি চাকরি হারাবে হাজার হাজার শ্রমিক। এই ভয়াল শুল্ক বোমা সামলাতে ডক্টর ইউনূসই এখন শেষ ভরসা। কিন্তু তিনি কি দিতে পারবেন সংকটের সমাধান? সত্যি বলতে আমি খুব বেশি আশা করতে পারছি না, কারণ গত 3 মাসে আমরা কিছুই করতে পারিনি। আগামী 3 সপ্তাহে যদি কিছু করতে পারি তাহলে তো খুব ভালো, কিন্তু বর্তমান বাস্তবতায় আমি ততটা আশাবাদী হতে পারছি না। পরবর্তী কয়েক সপ্তাহ খুব খারাপ সময় হতে যাচ্ছে। যেসব উৎপাদকরা যুক্তরাষ্ট্রের অর্ডার নিয়ে কাজ করছেন এবং যাদের হাতে অনেক অর্ডার আছে, তাদের ঘুম হারাম হয়ে যাবে। শুধু ভালো কিছু হওয়ার অপেক্ষায় আছি আমরা। আমাদের যে আলোচকেরা এখন ওয়াশিংটনে আছেন, তারা যদি কয়েকদিন বা 2-1 সপ্তাহের মধ্যে কোনো ম্যাজিক দেখাতে পারেন। কূটনৈতিক মহল ও সংশ্লিষ্টদের গুঞ্জন থেকে শোনা যাচ্ছে, শুল্ক নিয়ে দর কষাকষির দরজা পুরোপুরি বন্ধ করেনি যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে এখনও বাজিমাত করতে পারবেন ডক্টর ইউনূস, এমন আশা অনেকের। এর আগে ট্রাম্পকে 37% শুল্ক বসানো থেকে 90 দিনের জন্য বিরত রাখতে পেরেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ কোনো কূটনৈতিক চমক দেখাতে পারেন কিনা সেদিকে তাকিয়ে আছে সবাই। তবে আশাবাদী হলেও কারখানা মালিকেরা আছেন তীব্র আতঙ্কে। আমরা বাংলাদেশের সবচেয়ে পুরনো ফ্যাক্টরির মালিক। আমার বাবা 1977 সালে এই ব্যবসা শুরু করেন। আমার মনে হয় যদি আমাকে 45% শুল্কের মুখোমুখি হতে হয়, তাহলে আমার ব্যবসার কফিনে শেষ পেরেক ঠুকে যাবে। ইতোমধ্যে বহু ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। যদি সবকিছু একসাথে এসে আমাদের ওপর পড়ে, মনে হয় না আমরা খুব একটা ভালো অবস্থানে থাকতে পারবো। চীনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এর সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। দেশটি একাই কেনে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় 1/4 অংশ। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের সব রপ্তানি পণ্যে 35% নতুন শুল্ক কার্যকর হবে। তার এমন সিদ্ধান্তে দেশের প্রায় $40 বিলিয়ন রপ্তানি খাত এখন টালমাটাল। USA is the single largest importing country of apparel. বাংলাদেশের তৈরি পোশাকের এককভাবে সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। তাই এটা শুধু $8 বিলিয়ন ইন্ডাস্ট্রির বিষয় নয়, তারা আমাদের বহুভাবে প্রভাবিত করে। আমরা কিছু ব্যবসা হারাবো কিংবা আমরা যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়তে পারবো না। একই সঙ্গে আমাদের দেখতে হবে ভারত, চীন ও পাকিস্তান এতে কতটা লাভবান হচ্ছে বা হচ্ছে না। সেই সঙ্গে আফ্রিকান দেশগুলো সহ অন্য যেসব দেশের ওপর যুক্তরাষ্ট্র কী ধরনের শুল্ক আরোপ করেছে তাও পর্যবেক্ষণ করতে হবে। আগামী আগস্টের শুরুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেলে ঠেকানো যেতে পারে আরোপিত 45% শুল্কের বিধ্বংসী ঢেউ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভিয়েতনামের উপর 20% রপ্তানি শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশকে এখনও জানানো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াশিংটনে ঢাকা ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছেন দেশের রপ্তানিকারকেরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।